হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে তো সানডে মানেই নতুন কিছু বানানোর দিন। আর আমি এখানে ইন্ডিয়া গেট বাসমতি রাইসটা নিয়ে নিয়েছিলাম। দেখো, তোমাদের ভিডিওর শুরুতেই বলছি যে আমি কোনো ব্র্যান্ডকে প্রমোট করছি না বা কোনো পেইড প্রমোশন করছি না, তাই তোমরা আমাকে ট্রাস্ট করতে পারো। আর আমি এখান থেকে নিয়ে নিয়েছিলাম আশীর্বাদের দুধ, আর ওদিকে চালটাকে আমি ভিজিয়ে নিয়ে শুকনো করে রেখেছিলাম। তারপর দুধটাকে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে আর ওদিকে চালটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। আবার খুব মিহিভাবে আমি গুঁড়ো করিনি, একটু দানা দানাও থাকতে হবে। আর দুধটাকে 7 থেকে 8 মিনিট ফুটিয়ে তার মধ্যে আমি কেশর দিয়ে দিয়েছিলাম। আর এদিকে কাজুটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম। আমি কেশরটা ইউজ করেছিলাম, যেটা আমি জিও মার্ট থেকে পারচেস করেছিলাম। অনেকটা 50% অফে প্রায় আমি পেয়েছি। তোমরাও চাইলে জিও মার্ট থেকে নিতে পারো। তো আমি ওখানে 4 থেকে 5টা কেশর আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম। কেশরটা এদিকে দুধটা ফুটতে থাকুক, কেশরের রঙটা ছাড়তে থাকুক, আর এদিকে আমি দেখো চালটাকে কি সুন্দর, খুবও একটা গুঁড়ো, তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিই। তারপর আমি হাফ কাপ ওর থেকে দুধটা তুলে রেখেছিলাম, যাতে গরম দুধের মধ্যে কী বলো তো, চালের গুঁড়ো দিলে না ডেলা পাকি যায়, তাই আমি আলাদা করে দুধটা তুলে রেখেছিলাম। তারপর ওটা মিশিয়ে আর এদিকে আমি এলাচ থেকে দানাগুলো বার করে তারপর ওই দানাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম, গুঁড়ো করে দিয়ে দিয়েছিলাম, আর সাথে একটু চিনি দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নাড়িয়ে। আর ওদিকে কেশরের কালারটাও ছাড়তে শুরু করেছিল, দেখো খুব সুন্দর লাগছে। আর দেখো, যতক্ষণ না এটা মাখা মাখা হয়ে আসে ততক্ষণ তুমি নামাবে না। তারপর আমি বাটিতে বলে, অনেকে মাটির হাঁড়িতেও সার্ভ করে, কিন্তু আমি মাটির হাঁড়ি কেনা হয়নি, তাই জন্য এই বলে সার্ভ করেছিলাম। আর তারপর 3-4টে কেশর ছড়িয়ে দিয়েছিলাম। চলো পরের ব্লগে দেখা।